নেই, একদমই নেই। তারা একদম ফুল শাট ডাউন হয়ে গিয়েছেন এক্সট্রিম অ্যাটাকদের গান থেকে। রাইট নাও 3টি স্কোয়াডে আমরা পৌঁছে গিয়েছি। টপ 1 ফুল রোস্টার প্লেয়ার নিয়ে দিবস গেমিং 3টি প্লেয়ার নিয়ে বেঁচে রয়েছে। এক্সট্রিম অ্যাটাক বেঁচে রয়েছে একটি প্লেয়ার এবং জোনের দিকে আসার চেষ্টা করছে, বাট বাংলাদেশ টপ 1 কোনোভাবেই তাকে জোনের দিকে আসতে দেবেন না এবং কনফার্মও করে ফেলেছেন। এবার 3v4 মোমেন্ট দিবস গেমিং ভার্সেস বাংলাদেশ টপ 1, একদম কাছাকাছি বুইয়া চলে এসেছে বাংলাদেশ টপ 1। খুব হোল্ড করেছেন, একটা সাটল গেম প্লে প্রোভাইড করেছেন তারা, কিন্তু তাদের কাছে রয়েছে 9টি এলিমিনেশন। দিবস গেমিং তারাও চেষ্টা করবেন এই বুয়াটি নিজেদের দ্বার প্রান্তে এসে এখান থেকে একদমই বুয়াটিকে লেট ইট গো টাইপের একটা ফিল দিবেন না তারা। শর্ট রেঞ্জে চলে যাবে শুভ, শুভ চার্জ করছেন M590 তে এবং ভিকেলস নিয়ে শুভ কিন্তু রাশ করবেন, ডিস্ট্রয় করবেন তাদের গ্লুয়াল গুলো। কোনো প্রকার কভার তাদেরকে দেওয়া হবে না। ফাহিম গড এই মুহূর্তে যেতে চান, চার্জ করতে চান, গ্লুয়ালের ইউজ হচ্ছে, ডিমিট্রি ইউজ হচ্ছে, কোনোভাবেই সার্ভাইভ করতে দিবেন না। বাট বাইস ভার্সেসে ডাউন করবেন তীব্র ব্যাক টু ব্যাক ওয়ান আফটার আনাদার। দুটো প্লেয়ার প্রান্ত বিডি টপ 1 ডাউন হবেন। শুভ সোল সার্ভাইভ করবেন, চার্জ করবেন এবং 1-1 মোমেন্ট, বাট লাস্ট মোমেন্টে শুভ পুল অফ করবেন ম্যাচটি এন্ড ওয়ান লাস্ট শট 1 HP বাট স্টিল ক্লাচিং। দিস গাই ইজ আনরিয়েল। ওয়াও, লাস্ট ফাইটটা বিশেষ করে 1 ভার্সেস 1 সিচুয়েশন সেখানে হলো। আমি ভেবেছিলাম মেবি অল্পের জন্য ভুয়াটা হচ্ছে গিয়ে রাতের কাছ থেকে মিস যাচ্ছে। ডিভোর্স গেমিং হচ্ছে গিয়ে জোস লেভেলের কাজ করেছে, দুই টিমই হচ্ছে গিয়ে পারফেক্ট লেভেলে কাজ করেছে, যেটা হচ্ছে গিয়ে শেষ শুট পর্যন্ত হচ্ছে গিয়ে বুঝতে দিচ্ছিল না যে ভুয়াটা যাচ্ছে কার কাছে, এটা কি দিবসের জন্য প্রাপ্য নাকি ভিডি টোপানের জন্য প্রাপ্য। যাই হোক, শেষমেশ রাত হচ্ছে গিয়ে পুল অফ করে ফেলেছে। ফুল টিম হচ্ছে গিয়ে 10 কিল, আই থিঙ্ক 12 কিল ছিল। যাই হোক, যেটাই হোক, ফার্স্ট পজিশনে অপটেন করে ফেলেছে ফার্স্ট ম্যাচে। একদম একটা 3v4 মোমেন্ট এবং ওই জায়গাটিতে দিবস গেমিং দুটো প্লেয়ারকে যেভাবে ডাউন করলেন ওই জায়গাটিতে একের পর এক, এটা অবশ্যই একটা ব্রেক থ্রু ছিল আই গেস। ওই মোমেন্টটাতে বিডি টপ 1 একটু ভেবে নিয়েছে ভাই, হোল্ড আপ। বাট শুভ এই বেচারা যে সুন্দর একটা গেম প্লে প্রোভাইড করলো, পুরো টিমটাকে বাঁচিয়ে দিয়েছেন তিনি এবং একটা ফার্স্ট বইয়া মোমেন্ট সিকিউর করেছেন। অবশ্যই এটা তাদের নিজেদের জন্য একটা প্রাউড মোমেন্ট। লাস্ট মুহূর্তে এখন মানে লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি ধরে নিয়েছিলাম যে যে কোনো দিকে হচ্ছে ভুয়েটা চলে যাবে, হয়তোবা ওর যে শুটটা আগে লাগতো ওই কিন্তু ভুয়েটা পেয়ে যেত। লাগটা ভালো হচ্ছে ওইখানে হচ্ছে গিয়ে শুভ শটটা লেগে গিয়েছে, কারণ দুইজন প্লেয়ারই সেম সিনারিওতে ছিল। একজন একজনকে এইম করতে পারছিল না, একজন গ্লোয়ারের পিছনে, একজন গ্লোয়ারের বাইরে। দুইজনই যখন গ্লোয়ারের ভেতরে ঘুরপাক খাচ্ছিল, শুটটা যারও যে কোনো মানে যে কোনো একজনের গান থেকে হচ্ছে আরেকজনের কাছে লাগতে পারতো আর কি। বাট খুবই খুবই আশ্চর্য হচ্ছে আমি হজম করতে পারছি না ফাইটটা, কারণ ওই মুহূর্তে ফার্স্টের দিকে যে সিচুয়েশন ছিল, রাত হচ্ছে কি পুরো রাতের ফুল টিম পুশ করছিল দিবসকে। দিবস খারাপ সিচুয়েশনে ছিল, একটা অ্যাডভান্টেজ ছিল রাদের। ওই অ্যাডভান্টেজটা হচ্ছে নিতে গিয়ে ওরা হচ্ছে দুজন প্লেয়ারকে হারিয়ে ফেলেছিল। দিবস আবার প্রেশার দিচ্ছিল রাতকে, ম্যাচ ছিল। যাই হোক, ফাইনাল বলে ফার্স্ট ম্যাচের স্ট্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি রাত 1 নাম্বার টিম হিসেবে 24 পয়েন্ট নিয়ে আছে 1 নাম্বার পজিশনে। দিবস সেকেন্ড পজিশনে আছে 22 পয়েন্ট নিয়ে। রেড হোক আছে 19 পয়েন্ট নিয়ে থার্ড পজিশনে। মিস্টার ট্রিপোলার, যাকে আমরা দেখছিলাম, অবজার্ভ করছিলাম, বাট মাঝখানে ছিটকে গিয়েছে, ও আছে 4 নাম্বার পজিশনে 16 পয়েন্ট নিয়ে। এক্সট্রিম অ্যাটাক আছে 12 পয়েন্ট নিয়ে 5 নাম্বার পজিশনে। আই থিঙ্ক বাকি টিমগুলা কি আরো ভালো একটু খেলা লাগবে, ঠিক না? বলো। হ্যাশট্যাগ 6